আজ থেকে 2500 বছর আগে এক সম্পদশালী ও ক্ষমতাধর রাজ্যে এক রাজপুত্রের জন্ম হয়। তার নাম ছিল সিদ্ধার্থ গৌতম। বিলাসিতায় বড় হওয়া সিদ্ধার্থ জীবনের কঠিন বাস্তবতা থেকে দূরে থাকতেন। তিনি এমন এক প্রাসাদে বাস করতেন যেখানে তার প্রতিটি ইচ্ছা পূরণ হতো। কিন্তু একদিন সব বদলে গেল। প্রথমবারের মতো সিদ্ধার্থ জীবনের সত্যতা দেখলেন, বৃদ্ধতা, রোগ এবং মৃত্যু। তিনি বুঝতে পারলেন, কোনো পরিমাণ সম্পদই তাকে বা অন্য ঋণকে দুঃখ থেকে রক্ষা করতে পারবে না। কিন্তু তখন তিনি কিছু ভিন্ন দেখলেন, এক সন্ন্যাসী, শান্ত ও গম্ভীর। এই মানুষটি সব ত্যাগ করেছিলেন, তবুও তিনি শান্তিতে ছিলেন। সিদ্ধার্থ ভাবলেন, দুঃখ থেকে মুক্তির পথ কি আছে? উত্তর খুঁজতে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে সিদ্ধার্থ তার পরিবার, সম্পদ এবং রাজপদ ত্যাগ করলেন। তিনি বিভিন্ন গুরুদের কাছ থেকে জ্ঞান অনুসন্ধান করতে ঘুরে বেড়ালেন, কঠোর তপস্যা করলেন, এই বিশ্বাসে যে দেহকে ক্ষুধার্ত রাখলে আত্মা মুক্ত হবে। কিন্তু বছরের পর বছর সংগ্রামের পর তিনি বুঝতে পারলেন, না বিলাসিতা, না কঠোর তপস্যা কোনোটিই সত্যের পথে নিয়ে যায় না। বরং অনিবার্য, কিন্তু বৃদ্ধি একটি পছন্দ। জীবন চ্যালেঞ্জ, ক্ষতি এবং কঠিন পরিস্থিতিতে পূর্ণ। বুদ্ধ শিখিয়েছেন, আমরা দুঃখ এড়াতে পারি না, কিন্তু আমরা বেছে নিতে পারি কিভাবে এটির মোকাবিলা করব। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের ব্যক্তিগত রূপান্তরের সুযোগ দিতে পারে। 2. ইচ্ছাই হলো দুঃখের মূল। বুদ্ধ বলেছেন, ইচ্ছা এবং আসক্তি আমাদের দুঃখের কেন্দ্রে থাকে। আমরা যদি আমাদের ইচ্ছাগুলোকে ছাড়তে শিখি, তবে আমরা প্রকৃত শান্তি পাব। 3. মাইন্ডফুলনেসের শক্তি। বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত থাকাই হলো মাইন্ডফুলনেস। এটি আমাদের চিন্তা, আবেগ এবং কর্মের প্রতি সচেতনতা বাড়ায়। 4. সবকিছুই অস্থায়ী। বিশ্বের সবকিছুই পরিবর্তনশীল। এই সত্য মেনে নিলে আমরা বর্তমান মুহূর্তে আরও গভীরভাবে বাঁচতে পারি। 5. ঘৃণা দ্বারা ঘৃণা দূর হয় না। ঘৃণা ও ক্রোধ শুধু দুঃখ ও সংঘাত বাড়ায়। বুদ্ধ শিখিয়েছেন, শুধু ভালোবাসা ও বোঝাপড়াই এই নেতিবাচক আবেগ দূর করতে পারে। 6. আপনার চিন্তাই আপনার বাস্তবতা গঠন করে। আমাদের চিন্তাগুলো আমাদের অভিজ্ঞতা ও উপলব্ধি গঠন করে। ইতিবাচক চিন্তা আমাদের জীবনকে আরো সুখী করে। বাহ্যিক পরিস্থিতি নয়, প্রকৃত সুখ আমাদের ভিতর থেকেই আসে। আত্মসন্তুষ্টি ও আত্মপ্রেমই হলো সুখের চাবিকাঠি। 8. বুদ্ধিমত্তা ও দয়ার সাথে কথা বলুন। আমাদের কথাগুলো শক্তি ধারণ করে। বুদ্ধ আমাদের শিখিয়েছেন কিভাবে জ্ঞান ও দয়ার সাথে কথা বলতে হয়, যা শান্তি ও সম্প্রীতি গড়ে তোলে। এই শিক্ষাগুলো আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে তা ভাবুন। যদি এই শিক্ষাগুলো আপনার কাছে মূল্যবান মনে হয়, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও মাইন্ডফুলনেস, ব্যক্তিগত বৃদ্ধি এবং বৌদ্ধ প্রজ্ঞার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।